Dear student of class 9 and 10, যত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ডিসকাস করব তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 4 এর একটা অংশ, এবং এটা হচ্ছে 20 পৃষ্ঠায়। তোমাদের 20 পৃষ্ঠায় এটা পাবে, 20 পেজ ওপেন করলে এটা পেয়ে যাবে। তো এখানে মূলত অ্যাকচুয়ালি একটা লেটার রয়েছে। আমরা এই লেটারটার ট্রান্সলেশন শিখবো আজকে। The লেটারটা হচ্ছে এরকম, যেমন টুডে ওয়াজ ওয়ান অফ দ্য ওস্ট ডেজ অফ মাই লাইফ। যে আজকে ছিল আমার জীবনের সব থেকে একটা বাজে দিন, খারাপ দিন। ওস্ট ওস্ট হচ্ছে সব থেকে খারাপ, ব্যাড। ব্যাড এর সুপারলেটিভ হচ্ছে ওস্ট। তো আজকের দিনটা ছিল আমার সব থেকে বাজে একটা দিন। I had started for school right on time around 7:30 am, অর্থাৎ আমি অ্যাজ ইউজুয়াল যথারীতি প্রতিদিন সকাল 7:30টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা করি। স্টার্ট ফর স্কুল মানে হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা করা। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। মাই ফাদার গিভস মি এ রাইড টু দ্য স্কুল অন হিজ বাইক। যে সাধারণত বা প্রতিদিন আমার বাবা বাইকে করে, মোটরসাইকেলে করে আমাকে স্কুলে পৌঁছে দেয়। But today he had to go earlier to his office and asked me to take a rickshaw. তো আজকে সে কি করছে, বাবা তাড়াতাড়ি অফিসে চলে গেছে এবং আমাকে বলছে তুমি একটা রিক্সা নিয়ে স্কুলে চলে যাও। আই নিউ, আমি জানতাম, নিউ হচ্ছে নোর পাস্ট ফর্ম, নো তো জানা, নিউ হচ্ছে নোর পাস্ট ফর্ম, দ্যাট ইট উড টেক এ লঙ্গার টাইম টু রিচ স্কুল অন এ রিক্সা। যে আমি জানতাম যে বাইকে যেই টাইমে যাই, রিক্সায় গেলে আমার তার থেকে বেশি সময় লাগতে পারে। অ্যান্ড সো এর ফলে আই হ্যাড ডিসাইডেড টু লিভ আর্লিয়ার, তাই আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার বেশি সময় লাগবে, এজন্য আমি একটু আগেই বাসা থেকে বের হব। As I stood in front of my house, stand হচ্ছে দাঁড়ানো, এটার পাস্ট হচ্ছে stood। যেহেতু আমি আমার বাড়ির in front of my house মানে আমার বাড়ির সামনে দাঁড়ালাম। To call a রিক্সা পুলার, রিক্সা পুলার মানে হচ্ছে রিক্সা চালক, রিক্সা চালককে ডাকার জন্য দাঁড়ালাম। I found that, আমি দেখতে পেলাম, find মানে দেখা, এটার পাস্ট হচ্ছে found. All the rickshaws had already been taken by school student and their guardians, যে বেশিরভাগ বা সবগুলো রিক্সাই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে অলরেডি কি হয়ে গেছে, চলে গেছে। আই ওয়েটেড দেয়ার ফর 10 মিনিটস, আমি সেখানে 10 মিনিট অপেক্ষা করলাম। অ্যান্ড ফাউন্ড অন ভ্যাকান্ট রিক্সা অ্যান্ড রোড অন ইট। তো 10 মিনিট অপেক্ষা করার পরে আমি একটি খালি রিক্সা পেলাম। ভ্যাকান্ট রিক্সা মানে হচ্ছে খালি রিক্সা, অ্যান্ড রোড, রোড হচ্ছে রাইড, রাইডের পাস্ট হচ্ছে রোড মানে চড়া, রিক্সা চড়া, এবং আমি খালি রিক্সা পেয়ে রিক্সায় চড়লাম। অন মাই ওয়ে, পথিমধ্যে বা পথের মধ্যে, অন মাই ওয়ে মানে হচ্ছে আমার যাওয়ার পথে বা পথিমধ্যে। সাডেনলি হঠাৎ, ইট বিগান রেইনিং হেভিলি, যে হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হলো। অ্যান্ড আই ওয়াজ সোকড ফ্রম হেড টু টো। সোকড মানে ভিজে যাওয়া, একেবারে ভিজে গেলাম। হেড টু টো মানে হচ্ছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, তার সমস্ত শরীর বোঝায় এখানে। হেড টু টো মানে সমস্ত শরীর ভিজে গেল। জাস্ট ইমাজিন, ইমাজিন মানে চিন্তা করো বা কল্পনা করো, হোয়াট আ ডিজাস্টার দ্য ডে ওয়াজ ফর মি। ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ। চিন্তা করে দেখো যে এটা আমার জন্য কতটা ডিজাস্টার ছিল, দুর্যোগ ছিল। আই এন্টার্ড, আমি প্রবেশ করেছিলাম, মাই ক্লাস ড্রেন্সড অ্যাজ এ ক্রো। ড্রেন্সড অ্যাজ এ ক্রো মানে হচ্ছে কাক বেচা, অর্থাৎ কাকের মতো ভিজে যাওয়া অবস্থাকে বুঝেছে। আমি একেবারে কাক বেচা হয়ে আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম। উইল রাইট টু ইউ টুমরো অ্যাগেইন, যে আমি আবার তোমাকে আগামীকালকে লিখবো। আই হ্যাভ টু স্লিপ নাও, আমাকে এখন ঘুমাতে হবে। সো দ্যাট আই ক্যান বি আপ আর্লি ফর স্কুল টুমরো, যাতে আমি আগামীকাল তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারি। তো শিক্ষার্থীরা, এবং শেষে আছে কি গুড নাইট। তো এই আমরা এটা পড়লাম। এখন যদি কোনো ওয়ার্ড তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হয়, তোমরা সেই ওয়ার্ডটা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই শব্দের বা সেই ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ।